তাহলে আমরা স্টার্ট করি না? খেয়াল আছে লাস্ট ক্লাসে হোয়াট উই আর ডুইং, ব্লাস্ট ফার্নেসের যে ইয়েটা, তাই না? আয়রন এক্সট্রাকশন করছি আমরা। আচ্ছা, আয়রন এক্সট্রাকশনের ইয়েটা, আচ্ছা ইয়ে থেকেই দেখাই বেটার, এই যে কমেন্টস এখানে আছে সবকিছু। আচ্ছা, ফার্স্ট স্টেপ কি ছিল খেয়াল আছে? হ্যাঁ কি কি? আসসালামু আলাইকুম স্যার, একটু দেরি হয়ে গেছে স্যার। বসো, এটা বসো, এখানে বসো। আচ্ছা দেখো, ফার্স্ট যে এই স্টেপগুলো কিন্তু সামটাইমস ওরা ডেসক্রাইব করতে বলবে, এবং ডেসক্রাইব মানে হচ্ছে সিঙ্গেল সেন্টেন্সে ডেসক্রাইব করবা প্রত্যেকটা স্টেপ, সিঙ্গেল সেন্টেন্স, একটা সেন্টেন্স। এবং রিঅ্যাকশনটা ইজ সেলফ এক্সপ্লেনেটরি, রিঅ্যাকশনটাই তোমাকে বলে দিবে যে তুমি ডেসক্রিপশনে কি লিখবা। তো দেখো এটা রিঅ্যাকশনটা কি, কার্বন মানে কোক, আমরা ইন্ডাস্ট্রিতে ওকে কোক বলি, কোক, COK, কোকা কোলা আর কি। Coke is burned in oxygen to form carbon dioxide, and this reaction produces a lot of heat. তোমরা যারা জানো এই টার্মটা কখনো শুনছো, এক্সোথার্মিক, এটা মানে কি? তুমি না, অন্যরা বলো। gives out energy। দেখো এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে এক্সো, এক্সো মানে কি? এক্সকিউজ মি, আউট, রাইট? আর থার্মিক মিন্স থার্মাল। হ্যাঁ, ভালো করে খেয়াল করো, থার্মাল মানে কি? ফিদা বুঝতেছো? বইটাই বাই করো। আচ্ছা, তাহলে এক্সোথার্মিক মানে থার্মাল, মানে হিট আউট, হিট উইল বি গিভেন আউট ইন দ্য সারাউন্ডিং। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এক্সোথার্মিক, দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি। তাহলে এই যে রিঅ্যাকশনটা, এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এর জন্যই তো আমরা ধরো এই রিঅ্যাকশনটা দিয়েই আমরা বারবিকিউ বানাই। হ্যাঁ, আমরা যখন কোলটাকে ইয়ে করি, ইয়ে দেই, ওই যে ছোট একটা ফ্যান দিয়ে আমরা এটার বাতাস করি। ফ্যান না থাকলে নিজেরাই এইভাবে কি বিভিন্ন ডিভাইস আছে, অনেককে হচ্ছে একটা ইয়ে আছে, ওটা দিয়ে হচ্ছে এয়ার সাপ্লাই দেয়, ফু দেয়। হ্যাঁ, দিলে কি হয় আসলে? অক্সিজেন সাপ্লাই দিতেছে, তাই না? তাহলে এই যে কোক, দিস উইল বি বার্ন ইন অক্সিজেন টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড, এন্ড দ্য রিঅ্যাকশন ইজ স্ট্রংলি এক্সোথার্মিক, মানে এই রিঅ্যাকশন হিট প্রডিউস করতে থাকবে। এখন তুমি যদি, যেমন ধরো আমরা কিচেনে যে আমাদের যে বার্নারটা ইউজ করি, কিচেনে গ্যাস বার্নার, এটা কেন খুব বেশি হিট জেনারেট করতে পারে না? বিকজ হিট বের হয়ে চলে যেতেছে, তুমি ধরে রাখতে পারতেছো না হিটটাকে। তুমি যদি ইনসুলেটর দিয়ে হিটটাকে আটকাইতে পারতা, তাহলে এই হিটটা বাড়তে থাকতো। এর জন্য ওই যে লাভা যে প্রডিউস হয়, হ্যাঁ দেখো না মাঝে মাঝে ওই যে আগ্নেয়গিরি, মানে কি বলে এটা, আগ্নেয়গিরি, ভলক্যানো যখন হয়, লাভা বের হয় না, এটার হিট এত বেশি কেন? ইভেন 50,000 ডিগ্রি সেন্টিগ্রেড হিট জেনারেট করতে পারে, এত হিট জেনারেট করতে পারে। ওয়াই? বিকজ সয়েল তো হচ্ছে অলমোস্ট ইনসুলেটেড, তাহলে এইটার নিচে থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে এই হিটটা তোমার ইয়ে করা, এবং এখানে কন্টিনিউয়াসলি ফসিল ফুয়েল বার্ন হইতেছে, দ্যাটস ওয়াই প্রচুর হিট জেনারেট হয়েছে। সো এটার জন্য এরকম। এখন তুমি এর জন্য আমরা কি করি, আমরা এই যে এই ফার্নেসটাকে এখান থেকে ডায়াগ্রামটা দেখাই বেটার, এই যে এই ডায়াগ্রামটা দরকার। দেখো এই যে চারদিকে আমরা স্টিল লাইন্ড উইথ হিট রেজিস্ট্যান্ট ব্রিক দিয়ে এটা এইভাবে দিছি যাতে হিটটা বের না হয়ে যায়। প্রথমেই তো তোমার যখন তুমি ফার্নেসটাকে স্টার্ট করবা, তখনই একদম ইনিশিয়ালি কিন্তু তোমার টেম্পারেচার এত বেশি থাকবে না, টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে। কেন? তুমি হিট তো বের হতে দিতেছো। তাহলে রিঅ্যাকশন হইতে থাকবে, মানে দ্য ফার্স্ট রিঅ্যাকশন এটা হইতে থাকবে এবং হিট প্রডিউস হইতে থাকবে, টেম্পারেচার বাড়তে থাকবে। সো এটা অ্যারাউন্ড 2000 ডিগ্রিতে গিয়ে রিচ করবে। ফাইন। সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য ব্লাস্ট অফ হট এয়ার স্টার্টস দ্য কোক বার্নিং। এত জটিল করে কঠিন করে লেখা দরকার নেই। Coke will be burned in air. It's a strong exothermic reaction. এটুকু লিখতে পারবা? এবং এটা দেখাই যাইতেছে, এগুলো লেখা দরকার নেই। It's a redox reaction, oxidized, এগুলো তো তুমি জানোই, এগুলো কোনো কিছু লেখা লাগবে না। What you will write? Step 1, Coke burns giving out heat। এই যে দেখো, জাস্ট এইটুকু লিখবা।
এই গিভিং আউট হিট মানে এক্সোথার্মিক, কার্বন অক্সিডাইজ হইতেছে দেখাই যাইতেছে, রাইট অর রং? হ্যাঁ, ওকে ফাইন। And this is a redox reaction, just like all combustion reactions. All combustion reactions are redox reactions. Do you know what is combustion reaction? Yeah, fine, but এটা তো carbon. What is combustion reaction? Combustion is the scientific term for burning. Any burning reaction মানে কোনো একটা ফুয়েলকে তুমি বার্ন করতেছো, এটা ওয়্যাক্স হোক, ওই যে আমরা ক্যান্ডেল যখন জ্বালাই, ক্যান্ডেলটা জ্বলে কেন? বিকজ ওয়্যাক্সটা মেল্ট হয়ে ফুয়েল হিসাবে কাজ করে এবং ক্যান্ডেলটা জ্বলে। বোঝা যায় কথাটা? হ্যাঁ, নাহলে তো ওই যে একটা উইক, এটা তো জ্বলার কথা না। কি হইতেছে এখানে? ওই উইকটা জ্বালানোর পর ইয়েটা এই ক্যান্ডেল যেটা, এটা তোমার হইতেছে ওয়্যাক্সটা, ওয়্যাক্স যেটা থাকে এটা মেল্ট হইতেছে, মেল্ট হইলে দেখবে এটা লিকুইড ফর্মে চলে আসে, ওইটাই ডিফিউজ হয়ে ওটাকে ফুয়েল সাপ্লাই। কথা কি বোঝা যায়? হ্যাঁ, সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। সো এনি কম্বাশন রিয়াকশন মানে বার্নিং। কিসের বার্নিং? বার্নিং উইথ অক্সিজেন। সামথিং উইল বি বার্ন ইন অক্সিজেন এন্ড ইট উইল প্রডিউস হিট, দ্যাট ইজ কম্বাশন রিয়াকশন। এটা আমরা পরে আরো অনেক পড়বো what is combustion reaction, but combustion is a scientific term for burning. আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপ গেল, the coke burns giving off heat, so carbon will be burned in oxygen to form carbon dioxide. This is the first step. Then second step কি? carbon monoxide is made. তাহলে the carbon dioxide which is formed in the first step will react with more carbon to form carbon monoxide. এটা কি লেখা যাবে? কথাটা কি লেখা যাবে? the carbon dioxide which is formed in the first step will react with more carbon. এই যে এখানে যেমন কার্বন রিঅ্যাক্ট করছে, এখানেও এই কার্বন ডাইঅক্সাইড যেটা ফর্ম হয়েছে এটার সাথে আরো বেশি করে কার্বন রিঅ্যাক্ট করতেছে, করে কার্বন মনোক্সাইড ফর্ম করছে। হ্যাঁ, কখন? যখন টেম্পারেচারটা অ্যারাউন্ড 1400 ডিগ্রি, হ্যাঁ, যখন টেম্পারেচারটা একটু রাইজ হয় তখন you just write carbon monoxide is made and it's another, see, it's a carbon and carbon dioxide is forming. So this is another redox reaction. So if you count the oxidation numbers, then you can easily say which one is oxidized and which one is reduced. আচ্ছা, আমরা একটু টেস্ট নিয়ে নেই, দেখি পারো নাকি এটা কেন redox reaction বলো তো? এই যে এই রিঅ্যাকশনটা, অক্সিডেশন নাম্বার গুলো অ্যাসাইন করো তো। এটার কার্বন কত? কার্বনের অক্সিডেশন স্টেট কত? জোরে বলো, এত কনফিউজ কেন? বলো বলো কি? ওই দিন না বললেন সব বুঝছেন? ওই যে যেদিন পড়াইলাম, এই যে তোমার মানে vocabs গুলা যখন বললাম, ওয়ার্ড গুলা, তখন তো এলাইজা, what is the oxidation state of carbon? সানিম, what is the oxidation state of carbon? একটা এলিমেন্ট না কার্বন, তাহলে এলিমেন্টের অক্সিডেশন স্টেট কত? 0। ভেরি গুড, মাইশা আছে 0। কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? অক্সিজেন -2, তাহলে দুইটা অক্সিজেন হচ্ছে 4-, তাহলে একটা কার্বন কত? 4+। So the oxidation state of carbon when it is an element, it is 0. Oxidation state of oxygen 2-, তাহলে দুইটা অক্সিজেন হচ্ছে 4-, আর কার্বনটা হচ্ছে 4+। Is it clear? এটা কি বোঝা যায়? বোঝা যায়? হ্যাঁ, মাথা ঘুরে কেন? এগুলো দেখলে মাথা ঘুরে মানে কনফিউজিং কেন? কাজ না করলে তো কনফিউজিং হবেই, এগুলো তো বলে দিছি। অক্সিজেন কেন 2-, বিকজ ইট ইজ ইন গ্রুপ 6। এটা মনে থাকে না কেন? এই যে পিরিয়ডিক টেবিল থেকে বলছি না যে গ্রুপ 1 ইজ +1, এটা +1, এটা +2, এরপর গ্রুপ 3 হচ্ছে +3, গ্রুপ 4 হচ্ছে 4, এরপর 0, -1, -2, -3। এই যে অক্সিজেন গ্রুপ 6, তাহলে এটা চার্জ -2। এটা কি? হ্যাঁ, তাহলে এটা যদি খেয়াল থাকে, তাহলে এই যে দুইটা অক্সিজেন, একটা অক্সিজেন যদি 2- হয়, দুইটা অক্সিজেন কত? -4। তাহলে এটা -4 হইলে এটাকে +4 হইতে হবে। কারণ কি? ওভারঅল চার্জ যে কোনো কিছুর, যে কোনো একটা এন্টাইটির ওভারঅল চার্জ মাস্ট বি 0। কি? তাহলে এটা মাথা ঘুরানোর কি আছে?
হ্যাঁ মানে মাইনাস, এটা যদি 2 মাইনাস হয় এটা 4 মাইনাস, তাহলে এটা 4 প্লাস হইতে হবে। এখানেও সেম দেখো, এই প্রথম যে 2টা থাকে এটা আমাদের কনসিডার করা দরকার নেই। তাহলে একটা অক্সিজেন 2 মাইনাস, একটা কার্বন তাহলে 2 প্লাস। তাহলে দেখো একবার কার্বনটা 0 থেকে 2 প্লাস হয়েছে, এই কার্বনটা 0 থেকে +4 থেকে +2 হয়েছে। অক্সিজেনের অক্সিডেশন স্টেট কিন্তু চেঞ্জ হয় নাই। এটা দুইটা 4 মাইনাস কি একটা মানে একটা 2 মাইনাস না, তাহলে 2 মাইনাস, এখানেও 2 মাইনাস, এখানেও 2 মাইনাস। বাট কার্বন কি একবার 0 থেকে 2 প্লাস হয়েছে মানে কি অক্সিডেশন, ইনক্রিজ ইন অক্সিডেশন স্টেট। আর এটা 4 প্লাস থেকে 2 প্লাস হয়েছে তার মানে ডিক্রিজ ইন অক্সিডেশন স্টেট, মানে এটা রিডাকশন। বোঝা যায়? বোঝা যায়? আমাকে জিজ্ঞেস করো, সমস্যা নাই, আই উইল এক্সপ্লেইন। ইলাইজা বোঝা যায়? শিওর? ডু ইউ এভরিওয়ান আন্ডারস্টুড যে কিভাবে অক্সিডেশন স্টেট গুলো আমি অ্যাসাইন করলাম? না বুঝলে আবার বলো, এক্সপ্লেইন করো। Yes, sir, বুঝেছি। এমন কেউ আছো বুঝো নাই? সানিম বুঝছো? শাহের? হ্যাঁ শিওর শিওর। দেখো না বুঝলে বলো, লজ্জা পাওয়ার কিছু নাই, আমার কাছে লজ্জা পাওয়া লাভ নেই। ওকে, তাহলে দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ রেডক্স রিঅ্যাকশন। হ্যাঁ, সো সো এগুলা কিন্তু লেখা লাগবে না, আমি জাস্ট এক্সপ্লেইন করলাম তোমাকে। জাস্ট স্টেজ 2 তে লেখা লাগবে কার্বন মনোক্সাইড ইজ ফর্মড কিভাবে। কার্বন ডাইঅক্সাইড which is formed in the first step will react with more carbon to form carbon monoxide. That's it. Fine. Stage 3, iron 3 oxide is reduced. Fe2O3 কার্বন মনোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে আয়রন কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। যদি কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করে তাহলে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। এই সেম Fe2O3 টা যখন কার্বন মনোক্সাইড যখন ফর্ম করে নাই, স্টিল কার্বনের সাথেও কিন্তু কার্বন ইজ এ গুড রিডিউসিং এজেন্ট, এইটাও রিঅ্যাক্ট করবে। এই রিঅ্যাকশনটা এখানে দেয়া নাই, বাট দ্যাট উইল অলসো ওয়ার্ক। বুঝা যায়? মানে আয়রন অক্সাইডটা দেখো, আয়রন অক্সাইডটা যদি কার্বন দিয়ে রিডিউস হয়, কার্বন কি রিঅ্যাক্টিভিটি সিরিজে আয়রনের উপরে না, স্ট্রঙ্গার এলিমেন্ট, মানে কার্বন ক্যান ডিসপ্লেস আয়রন ফ্রম আয়রন অক্সাইড। রেসপন্স করো, রেসপন্স না করলে আমি বুঝি না। লাস্ট ক্লাসে এই একই জিনিস ডিসকাস করছি, তাহলে একটু মাথাটা নাড়ো, কথা বলতে হবে তো। কার্বন ইজ এ বেটার রিডিউসিং এজেন্ট দেন আয়রন। রিঅ্যাক্টিভিটি সিরিজে কার্বনটা আয়রনের উপরে না, এই কারণেই তো আমরা কার্বন দিয়ে আয়রন অক্সাইডকে রিডিউস করতে পারি। কি ব্যাপার, এটা কিছু করবে না তো? এটা কি, এটা কিছু করে না তো? এটা ট্রাস্ট মি। হ্যাঁ, একটা অ্যানিমালকে মারা ফেলতে চাইতেছো শুধু শুধু? ইনসেক্ট ইজ নট অ্যান অ্যানিমাল। দাও তো, মারো তো। দেখছো, কিছু করে না, ওই বাসায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সকিউজ মি। দেখো তাহলে আমরা কি বললাম, কার্বন ইজ এ বেটার রিডিউসিং এজেন্ট, সো কার্বন ক্যান কিক আউট আয়রন। এই দেখো আয়রন ইজ কিকড আউট এন্ড কার্বন যদি রিঅ্যাক্ট করে কার্বন মনোক্সাইড ফর্ম করবে, আর কার্বন মনোক্সাইড যদি রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড। কথাটা বোঝা যায়? ইজি স্টাফ কিন্তু। কার্বন মনোক্সাইড ইজ এ বেটার রিডিউসিং এজেন্ট দেন কার্বন ইভেন। দ্যাটস ওয়াই যখন কার্বন মনোক্সাইডটা ফর্ম হয়ে যায় তখন আয়রন খুব ফাস্ট মেড হয়, খুব তাড়াতাড়ি মেড হয় when carbon monoxide is formed। মানে তোমার ব্লাস্ট ফার্নেসের টেম্পারেচার যদি অনেক বাইরে যায়, খুব তাড়াতাড়ি তোমার এই লিকুইড আয়রন ফর্ম হতে পারে। বাট এই রিঅ্যাকশন গুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করা লাগবে, আদারওয়াইজ কিন্তু পারবা না। নেক্সট পয়েন্ট, তাহলে আয়রন, লিকুইড আয়রন ফর্ম হয়ে গেল। এই যে দেখো লিকুইড আয়রন ফর্ম হলো, তাহলে এটা সিরিয়ালি লেখা লাগবে। এরপর আমরা কি এই লিকুইড আয়রনটা কি প্রবলেম, আমরা যে হেমাটাইট যে ওরটা নিছি, ওই ওরের মধ্যে অনেক স্যান্ড থাকে। তাহলে এই লিকুইড আয়রনটা স্যান্ড দিয়ে মিক্স থাকে। তাহলে তুমি স্যান্ড দিয়ে মিক্স করলে লিকুইড আয়রন তো বাজারে বিক্রি করতে পারবা, তাহলে তোমাকে এটা পিউরিফাই করা দরকার। বোঝা যায়? তাহলে এই যে পিউরিফিকেশন, হোয়াট ইজ দ্য লাইমস্টোন ফর দ্য পিউরিফিকেশন। কি করি আমরা, এই যে লাইমস্টোন মানে ক্যালসিয়াম কার্বনেট, এটা কি হয়, এই যে ব্লাস্ট ফার্নেসের টেম্পারেচারটা যখন অনেক বাড়ে তখন এটা ব্রেক ডাউন হয়ে ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড হয়।
ইটস আ থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আমি লাস্ট ক্লাসে বলছি থার্মাল মানে হিট, ডিকম্পোজিশন মানে ব্রেকডাউন। সো ক্যালসিয়াম কার্বনেট দেখো ব্রেক হয়ে কি হলো, ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড। এই যে ক্যালসিয়াম অক্সাইড which is formed after thermal decomposition that will react with sand, এই যে এটা হচ্ছে স্যান্ড, সিলিকন ডাইঅক্সাইড ইজ স্যান্ড, রিঅ্যাক্ট করে কি ফর্ম করতেছে, ক্যালসিয়াম সিলিকেট। ভেরি গুড, ক্যাসিও মানে ওই যে তোমার ঘড়ি বা ওই যে ক্যালকুলেটরের মধ্যে ক্যাসিও লেখা থাকে, এই যে এটা দিয়ে খেয়াল রাখতে পারো, ক্যাসিও 3 which is a salt, এটা হচ্ছে ফ্লোট করবে লিকুইড আয়রনটার উপর, সো লিকুইড আয়রন উইল বি পিউরিফাইড। বুঝা যায়? সো স্ল্যাগ বা এই ক্যালসিয়াম সিলিকেটটা তুমি একটা ট্যাপ দিয়ে উপর থেকে বের করে ফেলবা, আর একদম নিচে লিকুইড আয়রন থাকবে, ওইটাকে তুমি আরেকটা ট্যাপ দিয়ে বের করবা, যেই মোল্ডে দিবা ওই মোল্ডের শেপ পাবা, ওই বাজারে বিক্রি করবা। বুঝা যায়? সো দ্যাট ইজ লিকুইড, মানে হাউ টু তোমার কি বলে, হাউ টু ম্যানুফ্যাকচার আয়রন মেটাল। যদি লিখে প্র্যাকটিস না করো এটা পারবো না কিন্তু, এবং যখন আসবে 5 to 6 মার্কস, পুরাটা দিতে পারে, অল্প দিতে পারে, একটু বলে দিবে আর একটু লিখতে বলবে, এরকম হইতে পারে। এই রিঅ্যাকশনটাকে কি বলছিলাম খেয়াল আছে? ক্যালসিয়াম প্লাস সিলিকন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম সিলিকন, ইটস এ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। কেন? all metal oxides are bases and all non-metal oxides are acidic. Is it clear? ঠিক আছে, তাহলে এটা শেষ করলাম। এটা এখন তোমাদের রেসপন্সিবিলিটি টু কমপ্লিট ইট। শাহিদ, পারা যাবে? বলতে পারবা এখন এটা? এই যে এটা গল্পের মতো করে বলো, আমি যেভাবে বলছি। ফার্স্ট স্টেপে কি? ফার্স্ট স্টেপ কি? giving off heat, carbon dioxide form করে, তাই না? ফার্স্ট স্টেপে কোক মানে কার্বন, কার্বন burns in oxygen to form carbon dioxide. Second step, carbon dioxide which is formed in the first step will react with more carbon to form carbon monoxide. ঠিক আছে? Second step done. Third step, তাহলে carbon monoxide is the main reducing agent. তাহলে carbon monoxide যদি iron oxide এর সাথে রিঅ্যাক্ট করে ওইটাও লিকুইড আয়রন ফর্ম করবে, আর since carbon monoxide is reacting, carbon dioxide মানে লিকুইড আয়রনের সাথে you will get carbon dioxide. আর যদি কার্বন রিঅ্যাক্ট করে which is also a good reducing agent, এটা যদি আয়রন অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে মানে হেমাটাইট, ওটার সাথে যদি রিঅ্যাক্ট করে তাহলে লিকুইড আয়রন ফর্ম, আর হচ্ছে ইনস্টেড অফ মানে সিন্স এটা কার্বন, একটা অক্সিজেন অ্যাড হয়ে কার্বন মনোক্সাইড ফর্ম হবে। এটা আবার তুমি আবার এটাকে রিইউজ করতে পারবা, ঠিক আছে, বারবার ইউজ করতে পারবা। সো এটা হচ্ছে আমার লিকুইড আয়রন ফর্ম হয়ে গেল। এখন লিকুইড আয়রনের সাথে কি, লিকুইড আয়রনের কি প্রবলেম? এটা ইজ নট পিউরিফাইড, এটার সাথে প্রচুর স্যান্ড আছে মিক্সড। তাহলে এখন এটাকে কি করব? এই লিকুইড আয়রনটাকে পিউরিফাই করার জন্য আমি আগেই ওদের সাথেই ক্যালসিয়াম কার্বনেট মানে লাইমস্টোন দিয়েছিলাম। এই লাইমস্টোনটা যখন আমার ফার্নেসের টেম্পারেচারটা অনেক বাড়ছে, হ্যাঁ, তখন এটা ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন হয়ে কি হয়েছে? ক্যালসিয়াম কার্বনেট ব্রেকডাউন করে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয়েছিল ফার্স্ট স্টেপে, মানে ফর্ম হয়ে আছে। এই ক্যালসিয়াম অক্সাইডটা সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম সিলিকেট ফর্ম করবে, যেটাকে তোমাদেরকে মনে রাখার জন্য বলতেছি ক্যাসিও 3। আর এটার একটা কমার্শিয়াল নেম আছে স্ল্যাগ, মল্টেন স্ল্যাগ বলি আমরা এটা। মল্টেন মানে লিকুইড ফর্মে থাকে। সো এটা লিকুইড আয়রনটার উপর ফ্লোট হয়ে থাকে। এখন লিকুইড আয়রন পিউরিফাইড হয়ে গেছে, তাহলে স্ল্যাগকে তুমি একটা সাইড দিয়ে বের করবা, ট্যাপ আছে, ট্যাপটা অন করলেই স্ল্যাগ বাইরে হয়ে যাবে এক সাইডে। আর লিকুইড আয়রনে এখানেও একটা ট্যাপ আছে, ট্যাপটা অন করলে লিকুইড আয়রনটা বের হবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। বোঝা যায়? সো এটা যদি আজকে গিয়ে একটু ওয়ার্কআউট করো তাহলে এটা কিন্তু খেয়াল থাকবে। আমি লাস্ট ক্লাসেও বলে দিছি, লাস্ট ক্লাসে একবার ওয়ার্কআউট করছো, বাট ইট ইজ সো ইম্পর্টেন্ট, আমি আরো হাফ এন আওয়ার নিছি এটাকে এক্সপ্লেইন করার জন্য, যাতে এটা মনে থাকে। হ্যাঁ জি, এটার পেজ নাম্বার কত? 199। আর যারা পিয়ারসনের বুক যাদের আছে তারা কিন্তু এইটা এখান থেকে নিবা, কারণ তোমাদের পিয়ারসন মানে এডেক্সেলের বইটাতে এই জিনিসটা ভালো নাই কিন্তু, ঠিক আছে? সো রিমেম্বার, এটা মনে রাখো। হ্যাঁ, আমি দিব কিনা জানি, আমি দেওয়াটা তো ইম্পর্টেন্ট না, ও লেভেলসে আসবে কিনা ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই পিগ আয়রন, ক্যাস্ট আয়রন এগুলো আমরা পরে পড়বো। আমি এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়ামে চলে যেতেছি। আচ্ছা, ইয়েতে যারা আসো, অনলাইনে যারা আসো, এখনই আবার আসো, আমি একটা রেকর্ডিং দিয়ে এটা শেষ করতে চাই। অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন উইল স্টার্ট।
কাম নাও